হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে প্র্যাঙ্ক টিভি 2.0 পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। মূলত আপনাদের মনের আশা কিন্তু এটা ছিল যে আলেক হুজুরের জন্য একটা পরিবেশ হোক। এটা আমরা সবাই চাইছিলাম কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার পিছনের ফ্লোর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। ওই পাশে যে জাংলাটা আছে, সবজির বাগান। এই বাগান অবধি কিন্তু এই জায়গাটার সীমানা, এবং এই সাইডে বাসা, এই সাইডে টোটালি রাস্তা, কিন্তু রাস্তা আছে। রাস্তা একদম পিচ ঢালাই করা পাকা রাস্তা না, হেডিমম করা রাস্তা আছে। যোগাযোগের যথেষ্ট পরিমাণ ভালো একটা ব্যবস্থা আছে, পাশে বাজার আছে। এবং আমার মনে হয়েছে যে এই জায়গাটা আলেক হুজুরের জন্য বেটার হয়। আসলে জায়গাটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। একটু ভাই আগায় আসি। এই যে ইন টোটালি এই পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা, এই পর্যন্ত হচ্ছে জায়গার সীমানা। কারণ সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা তো ক্রয় করতে হবে। এখন ক্রয় করতে গেলে আমরা ক্রয় করব কিভাবে? এখানে কিন্তু অনেক জায়গা, হ্যাঁ, প্রায় 5 কাঠার উপরে জায়গা আছে। 5 কাঠার উপরে জায়গা আছে। তাহলে এই 5 কাঠা জায়গা কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকার প্রয়োজন। সেই জায়গা থেকে যারা আলেক হুজুরকে ভালোবাসি, আলেক হুজুরকে যারা মানে এক কথায় হচ্ছে যে এটা হচ্ছে আমরা সব সময় চিন্তা ভাবনা করছি একটা ভালোবাসার মানুষ যেন আমাদের দ্বারা ভালো থাকে, আমাদের দ্বারা সুখে থাকে, শান্তিতে থাকে। আমরা কারোর ক্ষতি উপকার করতে না পারলেও কারো কিন্তু আমাদের দ্বারা, আলেক হুজুরের দ্বারা কিন্তু কারো কোনো ক্ষতি হয় নাই এখন পর্যন্ত। এখন তার শেষ ইচ্ছা কি? তার শেষ ইচ্ছা ছিল সে যে জায়গায় মৃত্যুর পরবর্তী সময় যে জায়গায় থাকবে ওই জায়গাতে যেন একটা এতিমখানা হয়, একটা মাদ্রাসা হয়। ওই জায়গায় যেন কোরআনের ধ্বনি প্রসারিত হতে থাকে। আর যে জায়গায় কোরআনের আলো ছড়াবে, আর সেই জায়গায় আলেক হুজুর থাকবে, এবং ওই জায়গায় থাকবে যাদের বাবা নাই, যাদের মা নাই, যারা পড়াশোনা করতে পারতেছে না, যারা ইয়েতিম, তারা এই জায়গায় কিন্তু কোরআনের আলো ছড়াবে। কোরআনের আলো ছড়াতে এসে তারা কি অর্থ খরচ করবে? না। আলেক হুজুর যেখানে থাকবে সেই জায়গায় এতিম বাচ্চারা থাকবে। এতিম বাচ্চারা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে ফ্রিভাবে এই জায়গায় পড়াশোনা করার একটা সুযোগ পাবে। এবং সবচেয়ে মেন মানে আলেক হুজুর চিন্তাভাবনা এরকম করছে যে এই জায়গায় যদি উনি থাকে, এই জায়গায় যদি কিছু এতিম বাচ্চারা থাকে, ওই এতিম বাচ্চাগুলোর দায়িত্ব হচ্ছে আলেক হুজুরের। এখানে কোরআনের আলো ছড়াবে। এই আলো ছড়ানোর পরে ফায়দা হবে কার? অবশ্যই আপনাদের কিন্তু ফায়দা হবে। কি ফায়দা হবে সেটুকুন আমি একটু বলবো। যে এই জায়গাটা ক্রয় করার থেকে শুরু করে, এই জায়গায় একটা ফাউন্ডেশন তৈরি করার থেকে শুরু করে যা কিছু তৈরি করতে হয়, প্রথমত অবস্থায় জায়গাটা ক্রয় করতে হবে। এর পরবর্তী সময়ে এই জায়গাতে একটা বিল্ডিং তৈরি করতে হবে। সেই জায়গায় কিছু এতিম বাচ্চাদের থাকার জায়গা করতে হবে, একটা পড়াশোনার জায়গা করতে হবে, একটা হুজুর সেট আপ করতে হবে। কিভাবে পড়াশোনা করবে, কাকে দিয়ে পড়াশোনা করানো হবে, কিভাবে করলে ভালো হবে, এই প্ল্যান পরিকল্পনা কিন্তু আমরা পর্যায়ক্রমিকভাবে আপনাদের সাথে নিয়ে করব। এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা যে আমরা ক্রয় করব, এই অর্থটা আমরা কোথায় পাচ্ছি? এই অর্থটা অবশ্যই আমি আবদার করব যে আমি আপনাদের কাছে কোনো কিছু চাই নাই এখন পর্যন্ত। শেষ ভালো যার, সব ভালো তার। আমি জানি যে শেষটা ভালো হবে আলেক হুজুরের জন্য। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করতেছি, যদি মনে করেন যে নাইম ভাই মানুষের উপকার করে, নাইম ভাই দরিদ্র গরিব মানুষের উপকার করে, নাইম ভাই ন্যায় একটা মানুষ, সৎ একটা মানুষ, নাইম ভাই ভালো কাজ করে, নাইম ভাই অন্যের উপকার করে, যদি এইটুকুন বিশ্বাস কারোর ভিতরে থাকে, তাহলে শুধু এইটুকুন বলবো যে এই জায়গাটা ক্রয় করার জন্য ওনার সাথে একটু কথা হয়েছিল যে যদি এই জায়গায় গড় এভারেজ যদি 6 লক্ষ টাকা যদি প্রয়োজন হয়, খরচপাতি দিয়ে 7 লক্ষ টাকার যদি প্রয়োজন হয়, এখনো এস্টিমেট করা হয় নাই। তার সাথে এইরকম কথা হয়েছে যে দাম দরে যদি এই জায়গায় 5 লক্ষ টাকা দাম হয়, তাহলে উনি 50% ডিসকাউন্ট আমাদেরকে দিবে। কেন দিবে? জমির মালিক যদি বলে যে আপনারা এখানে এতিমখানা তৈরি করবেন, এখানে আলেক হুজুরের থাকার জায়গা হবে, সেই জায়গায় আমি এই জায়গাটুকুন 50% কমিশন, এইটুকুন আমি আমার তরফ থেকে ছেড়ে দিলাম। এই সুযোগ আমরা আর পাবো কিনা, যদিও বা এই সুযোগ যদি না পাই, তাহলে এটা আমাদের কাজে লাগাইতে হবে। তো ইনশাল্লাহ আমরা কাজে লাগাবো। পরবর্তী সময় গরিব
অসহায় দরিদ্র মানুষকে সাথে করে নিয়ে যেহেতু আমি কার্যক্রম প্রত্যেকটা মুহূর্তে করি, তো গরিব মানুষ, অসহায় মানুষ, এতিম বাচ্চারা যাতে ভালো থাকে, এই জন্য কিন্তু আমাদের এই পরিকল্পনা। আর এবং এই জায়গায় কে থাকবে সেটাও কিন্তু আপনারা ভালো মতো জানেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই জায়গায় যখন একটা এতিমখানা তৈরি হবে, একটা মাদ্রাসা তৈরি হবে, এই জায়গায় ইট, বালু, সিমেন্ট যখন আপনাদের অর্থে হবে, এই ছোয়াব কিন্তু আপনার মৃত্যুর আগ মুহূর্ত, মৃত্যুর পরবর্তী সময়ে কিন্তু এই ছোয়াবটুকুন আপনি পাইতেই থাকবেন। যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকে থাকবে, যতদিন পর্যন্ত এই জায়গাতে কোরআনের আলো ছড়াতে থাকবে, এই ছোয়াব কিন্তু আপনারা পাইতে থাকবেন। এই ছোয়াবটা কি? এই ছোয়াবটা কি? এই ছোয়াবটা কিন্তু মানে আপনার জানা অজানা, এখানে যদি 10টা টাকা দিয়ে একটা ইটের টাকাও যদি আপনি দেন, এই একটা ইট যদি এই জায়গায় কাজে লাগে, এই টাকাটা কিন্তু আপনার সোয়াব, এই 10টা টাকার ইটের সোয়াব, একটা ইটের সোয়াব কিন্তু আপনার আমল নামায় কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, মৃত্যুর পরবর্তী সময়েও কিন্তু চলতে থাকবে। তো যাই হোক, কিন্তু এখানে কথা হচ্ছে যে আলেক হুজুরের জন্য একটা জায়গা তৈরি হয়ে যাবে, আলেক হুজুরের জন্য এখানে একটা এতিমখানা তৈরি হবে, কিন্তু আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে কিছু কর্তব্য দেওয়া হয়েছে, আমাকে কিছু কাজ করার কথা বলা হয়েছে। সে কাজ আলেক হুজুর, গুরু, ৭৭,০০০ দরবেশ, ৭৭,০০০ দরবেশের ওস্তাদ, দানব সহকারে সকল টিম একত্রিতভাবে বসে আমাকে একটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এই দিক নির্দেশনাগুলা আমার সঠিকভাবে পালন করতে হবে, ইনশাল্লাহ করব আমি। আর আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট মুহূর্ত হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত আমার ভালোবাসার মানুষের যে মনের আশা পূরণ করার জন্য যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছিল, সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা ঈদের আগ মুহূর্ত পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। যদিও বা আমি লাইভে আসতে পারতেছি না, কিন্তু কার্যক্রম কিন্তু থেমে নাই। সেই দায়িত্ব এবং এই কাজ হাতে নেওয়ার পূর্ব ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের যে একটা প্ল্যান পরিকল্পনা, এই পরিকল্পনাটা হচ্ছে আলেক হুজুর, ৭৭,০০০ দরবেশ, ৭৭,০০০ দরবেশের ওস্তাদ সবাই কিন্তু একত্রিতভাবে বসে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার কিছু কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো শেষ করব। আমার ভালোবাসার মানুষের মনের আশা পূরণ করার জন্য তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম ওনারা কন্টিনিউ করতেছে। ইনশাল্লাহ ঈদের আগ মুহূর্ত পর্যন্ত সময় আমরা সকল কার্যক্রম শেষ করব। ঘটির থেকে শুরু করে আপনার আংটি থেকে শুরু করে যা কিছু আপনাদের পাওনা দাওনা ছিল, সম্পূর্ণ কিছু কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাই দেবো। কিন্তু এই জায়গাটায় আমরা যে মনের আশাটা করছি, এই আশাটা পূরণ হবে কিনা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। যদি পূরণ হয়, যেভাবে পূরণ করতে হয়, সেই পূরণের অংশীদার হিসেবে কিন্তু আমি আপনাদেরকে আমার পাশে রাখবো। তো এই জায়গাটা মনের আশা যেন পূরণ হয়, যেটা করতে চাচ্ছি সেটা যেন হয়। আর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে ভালো কাজ, সৎ কাজ এবং দরিদ্র অসহায় মানুষের, এতিম বাচ্চাদের পাশে থাকার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের হচ্ছে সহি একটা নিয়াত করতে হবে। যে যেখান থেকে লাইভটা দেখছেন, সর্বপ্রথম হচ্ছে সহি নিয়াত যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ সফল হবে না। এই জায়গাটায় যে প্ল্যান পরিকল্পনা করা হয়েছে, এটা যেন পূরণ করতে পারি, আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আর পরবর্তীতে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, সেই কর্তব্যটুকুন কিন্তু আমি ইনশাল্লাহ ঈদের আগ মুহূর্ত সময় আমি কিন্তু পালন করতেছি। ইনশাল্লাহ কেউ মন খারাপ করেন না। অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে, অনেকের সাথে সঠিকভাবে মানে কন্টিনিউ যোগাযোগ করতে পারতেছি না। নিজের ফ্যামিলিগত ব্যস্ততা, পারিবারিক কিছু সমস্যার কারণে লাইভেও আসতে পারি নাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আপনাদের কার্যক্রম থেমে নেই, আপনাদের কার্যক্রম চলতেছে। শুধু লাস্ট মনের আশা যেটা, সেটা যেন পূরণ করতে পারি। আমার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে পরবর্তী কার্যক্রমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।